হ্যালো। চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি। আমাদের যে 11 বছরের বাচ্চাটা যে ভিকটিম হচ্ছে এবং এই বাচ্চাটাকে নিয়ে যে অনেক কিছু বলা হচ্ছে, ট্রল করা হচ্ছে, আমরা কি আসলে জানি আমাদের দেশের এই 10, 12, 11 বা 18 বছর পর্যন্ত একটা বাচ্চার ডেভেলপমেন্ট কিভাবে হয়, কিভাবে হতে হয়? আমার নিজের ডেভেলপমেন্টই কি আসলে ওভাবে হয়েছে? মানে আমরা এটা নিয়ে কতটুকু জানতে চেষ্টা করি বা পড়তে চেষ্টা করি বা সেটা দিয়ে বিচার করি? না, আমরা এগুলো করি না। আমরা একটা স্বাভাবিক গতানুগতিক ধারণা থেকে আমার মনে যা মনে হয় বা আমার মন যা কল্পনা করতে পছন্দ করে বা আমার মন যা ভাবতে পছন্দ করে, আমি সেই বাচ্চাটার উপর তাই চাপিয়ে দিতে পছন্দ করি বা বলতে পছন্দ করি, তাকে ট্রল করতে পছন্দ করি। এতে একটা বাচ্চা ট্রমাটাইজড হয়ে যায়। আমি তার আমি তার ভালোর জন্য খুব বাজে বাক্য চয়ন করি। আমি মনে করছি আমি তাকে ভালো করছি বা ভালো করার চেষ্টা করছি, কিন্তু অদূর ভবিষ্যতে আসলে আমি তার জন্য খারাপটা বয়ে আনছি। বাচ্চাকে বড় করার যে সমস্ত সিস্টেম ফর্মুলা রয়েছে, এগুলো হয়তো আমরা একদম সরাসরিভাবে মেনটেন না করতে পারলেও আমাদের কিছু জিনিস জানা থাকা দরকার। যেমন একটা বাচ্চা যখন একদম শিশু, ছোট, সে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়। এই সিস্টেমটাকে বলা হয় মাইক্রো সিস্টেম। মাইক্রো সিস্টেমটা কি? মাইক্রো সিস্টেমটা হচ্ছে একটা পরিবেশে যখন একটা বাচ্চা থাকছে, তার সবচেয়ে কাছের যারা, যেমন বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, নানি, চাচা, ফুপা, ফুপি এবং হচ্ছে ইভেন কি টিচারও হচ্ছে এই সিস্টেমের অংশ। এবং এরা তার উপর কতটুকু পজিটিভ প্রভাব ফেলছে, তাকে কতটুকু পজিটিভ জিনিসগুলো শেখাচ্ছে, দিচ্ছে, সেটা একটা বড় বিষয়। এবং এই সময় সে বিভিন্ন নেগেটিভ বিষয়েরও সম্মুখীন হতে পারে, কিন্তু ওই এত ছোট বয়সে আসলে বাচ্চা নেগেটিভ বিষয়ের যে ক্ষতিটা, সেটাকে ফিল করতে পারে না। সেটা ফিল করার জন্য হয়তো তার আরেকটু বড় হতে মানে সময় লাগে। তখন গিয়ে সে সেটাকে অনুধাবন করতে পারে এবং তার যে নেগেটিভ প্রভাব, সেটা কিন্তু আলটিমেটলি তার উপরে পড়েই। তো এই মাইক্রো সিস্টেমটা কিন্তু একটা বাচ্চার বড় হওয়ার একটা অংশ। তার কগনিটিভ ডেভেলপমেন্টের একটা অনেক বড় অংশ। মাইক্রো সিস্টেমের পরে আমরা যখন আরও একটা বাচ্চা বাসা থেকে বের হয়ে, বাড়ি থেকে বের হয়ে স্কুলে গেল, স্কুলেই তো যায় শিক্ষা নিতে, তখন সে একটা মেসো সিস্টেমের মধ্যে দিয়ে যায়। এটাকে বলা হয় মেসো সিস্টেম। অর্থাৎ টিচার এবং প্যারেন্টসের মধ্যে যে সম্পর্কটা, ধরুন একটা বাচ্চা স্কুলে গিয়ে কেমন পড়াশোনা করছে, তার কি উন্নতি হচ্ছে, তার কি অবনতি হচ্ছে, হ্যাঁ, এবং সে কোন বিষয়ে ভালো করছে, কোন বিষয়ে খারাপ করছে, এবং সে দুষ্টামি করছে কিনা, এগুলো যখন টিচার প্যারেন্টসকে ডেকে এই বিষয়গুলোকে বলে বা বলে আসলে ও অঙ্কে অতটা আগ্রহী না, আপনি এটা যত্ন নেবেন, তখন যখন বাসায় এসে বাবা মা এটা নিয়ে পজিটিভলি থিঙ্ক করে, আচ্ছা যে ওর তো এই বিষয়টাতে আগ্রহ কম, আমরা কিভাবে তার আগ্রহটা বাড়াতে পারি বা এই বিষয়টা আমরা কিভাবে যত্ন নিতে পারি, আচ্ছা সে খুব দুষ্টামি করছে, আমরা তাহলে কিভাবে সেটাকে আমরা তাকে বোঝাতে পারি। এই সিস্টেমের মধ্যে দিয়ে যখন সে বড় হয়, এটা একটা মেসো সিস্টেম, এটাও তার বড় হওয়ার একটা অংশ। আমাদের এখন প্যারেন্টস মিটিং স্কুলগুলোতে, যেহেতু আমি স্কুলে কাজ করেছি, প্যারেন্টস মিটিং চালু হয়েছে। তারপরে আসলে প্যারেন্টস মিটিং এখনও কত দূর পর্যন্ত আমাদের সমাজে কাজ করতে পারছে, এখনও এটার গুরুত্ব কতটুকু, প্যারেন্টসরাই কতটা গুরুত্ব নিয়ে এটাকে দেখে বা শুধু টিচাররা এটাকে একটা অফিসিয়াল বিষয় হিসেবেই রেখে দেয় কি না, এটাও একটা ভাবার বিষয়। তো এই মেসেজ সিস্টেমটাও হচ্ছে বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টের একটা অনেক বড় অংশ।
এরপরে থাকে হচ্ছে যে সিস্টেমটার মধ্যে দিয়ে বাচ্চা যায় সেটাকে বলা হয় এক্সো সিস্টেম। এক্সো সিস্টেমটা কি? এখানে বাচ্চা একটা পরিস্থিতির সরাসরি অংশ না হয়েও সেই পরিস্থিতির প্রভাব তার উপর পড়ে। অর্থাৎ এই পরিস্থিতির সাথে তার ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা প্রভাব তার উপরে আছে। কেমন? যখন একটা বাচ্চার বাবা মা ধরুন দুজনেই চাকরি করে, বাইরে চাকরি করে, সে খুব ছোট, বাবা মা ফিরে আসলো অফিস থেকে, হয়তো বাবার বা মার একটা কি বলে এটাকে বলা হয় যে অফিসে কোনো একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ, তো সেটা নিয়ে তার খুব মন খারাপ, মেজাজ খারাপ। কিন্তু দরজা খোলার সাথে সাথে বাচ্চারা তার কাছে দৌড়িয়ে গেল, দৌড়িয়ে গিয়ে একটা তার ড্রয়িং করেছে, সেটা দেখাতে চাইলো, বা একটা খেলনা এটা নিয়ে দেখাতে চাইল। কিন্তু বাবা মা হলো কি, তার উপর রাগ করে তাকে অনেক বকাঝকা দিল, বা তাকে একটা কষে দেয়। কী হয়, আমরা বাঙালি ভাই, কষে একটা চড়ই মারে, শর্ট তো এখান থেকে। এটাতে কি হয়, বাচ্চাটা ভয় পেয়ে যায়। সে দেখবেন ঘরের একটা কোনো চিপায় গিয়ে লুকিয়েছে, তার ইনসিকিউরিটি বাড়তে থাকে। এই এক্সো সিস্টেমের মধ্যে তো আমরা সবাই গেছি না, আমরা সবাই পড়ছি। আসলে কি এটা কোনো দিক দিয়ে ভালো না। কিন্তু বাবা মা যদি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে বাচ্চার ইমোশনটাকে গুরুত্ব দেয়, তাহলে এই বাচ্চাটা তার কাছে বারবার ফিরে আসবে, বিভিন্ন বিষয় নিয়ে ফিরে আসবে, তার সাথে বন্ধু হবে, সে বিভিন্ন বিষয়গুলো তার সাথে আলাপ করবে, এবং সে কোনো ভুল করার আগে এই যে তার যে একটা বন্ধু, বাবা মা যে তার বন্ধু, সে যে সেখানে ভরসা করতে পারে, এই জিনিসগুলো হবে। তখন তার হবে কি, ভুল করার সম্ভাবনাটা কম থাকবে, বাবা মা যদি এটাকে পজিটিভলি নেয়। এই এক্সো সিস্টেমের পরেও তো আমাদের বাচ্চারা পড়ে বাবা মার থেকে দূর হয়ে যায়, অনেক দূরে হয়ে যায়, দূরে গিয়ে বাবা মাকে আর কিছু শেয়ার করতে পারে না এবং ঘর থেকে পালিয়ে যায়। এরপরে যেটা আপনার হচ্ছে, যে সিস্টেমটার কথা বলবো সেটাকে বলা হচ্ছে মাইক্রো সিস্টেম। মাইক্রো সিস্টেমটা একটু বড়, একটু বৃহৎ আকারে। যখন সে একটু বড় হলো, তখন সে আমাদের যে কিছু নর্মস আছে, আমাদের যে রিলিজিয়াস কিছু বিষয় আছে, আমরা কাউকে দেখলে সালাম দেওয়া, বড়দেরকে শ্রদ্ধা করা, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে সে বড় হবে। এটাও তার বেড়ে ওঠার একটা অংশ। এবার যে সিস্টেমটা, সেটা একটু জটিল প্রক্রিয়া, সেটা হচ্ছে ক্রোনো সিস্টেম তার বেড়ে ওঠার একটা অংশ। যে অনেক সময় হয় বাবা মার মধ্যে ঝগড়া হয়, বাবা মার মধ্যে একটা খারাপ সম্পর্ক থাকে, একটা ভঙ্গুর পরিবেশে সে বড় হতে থাকে, দিনের পর দিন বাবা মাকে অশান্তিতে দেখে, ঝগড়া করতে দেখে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে এই সম্পর্কটা, একটা বাবা মার সম্পর্কটা একটা ডিভোর্সে চলে যায়। তো ডিভোর্সটা হয়তো সঙ্গত কারণেই হয়, হয়তো ডিভোর্সটা দরকারি ছিল, কিন্তু এইটার যে নেগেটিভ একটা প্রভাব, নেগেটিভ একটা আসপেক্ট এই যে বাচ্চাটার উপর যে পড়ে, তাহলে এখানে একটা স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাচ্চার যে ডেভেলপমেন্ট এবং একটা ডিভোর্স হয়ে যাওয়া বাবা মার বাচ্চার বেড়ে ওঠা, গ্রোথ, ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক হয়, একই রকম হয় না। তখন এই বাচ্চাটার যে দায়িত্ব নিচ্ছেন, যে বাবা বা মা, তার কিন্তু একটু বেশি কাজ করতে হয়, তার দায়িত্বটা একটু বেশি বেড়ে যায়। এক্ষেত্রে সেই বাচ্চাটাকে তার বেশি টেক কেয়ার করতে হয়, তাকে বিষয়টাকে পজিটিভ করে দেখাতে হয়, তাকে এই বিষয়টার সাথে তাকে নর্মালাইজ করতে হয়। এই জন্য অনেক ট্রমা সেন্টারও কাজ করছে, যে তাদেরকে এই সব ট্রমা থেকে বের করার জন্য। হ্যাঁ, তো এই যে ক্রোনো সিস্টেমটা বাচ্চার ডেভেলপমেন্টের একটা বড় অংশ। হ্যাঁ, কগনিটিভ ডেভেলপমেন্টের একটা বড় অংশ। ডিভোর্সটাকে সে বড় হয়ে কীভাবে দেখবে? হয় সে এটাকে খুবই একটা বাজেভাবে দেখবে, নাহলে হয় সে এটাকে খুব জীবনে একটা দরকার, প্রয়োজন, নর্মালভাবে দেখবে, নর্মালাইজ হবে বিষয়টা তার কাছে। তো এই যে সিস্টেমগুলোর মধ্যে দিয়ে একটা বাচ্চার যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, এই বিষয়গুলো নিয়ে তো আমরা চিন্তা করি না, আমরা ভাবি না। কিন্তু আমরা একটা না ভেবেই, না চিন্তা করেই, একটা বাচ্চাকে আমি কি ইনপুট দিচ্ছি সেটা চিন্তা না করে তার কাছ থেকে আউটপুট আশা করি, এবং তাকে বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে, ট্রমার মধ্যে, বিভিন্ন রকম বাজে মন্তব্যর মধ্যে ফেলি, তাকে ট্রমাটাইজ করি।
এখন একটা বাচ্চার বেড়ে ওঠাতে তাকে তার যেমন নেচার দরকার হয়, পরিবেশ দরকার হয়, তার নার্চারও দরকার হয়। এই নার্চারটাতে তার পরিবেশটা একটা বিশাল ভূমিকা পালন করে। এই পরিবেশের অংশ তার বাবা মা হলে আমরাও কি নই? আপনি যে বাচ্চাটাকে নিয়ে একটা খারাপ মন্তব্য করছেন, আপনি বাচ্চাটাকে কি দিচ্ছেন? বাচ্চাটার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? আপনি ভাবছেন যে আপনি খুব ভালো কথা বলছেন, কিন্তু না, আপনি রং বলছেন। ইউ আর রং, ইউ আর রং। আসুন আমরা বিষয়গুলো জানি, বুঝি, তারপরে ওইভাবে বাচ্চাদেরকে শেখাই, শিখতে সাহায্য করি, জাজ না করি, তাদের জীবন ট্রমাটাইজ না করি। থ্যাংক ইউ।